নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আমার এই বানানো ভিডিওগুলো দেখছো এবং যেভাবে আমি অঙ্কগুলো করে দেখিয়েছি সেগুলো তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আগের দিনে যে অংশীদারি কারবার যে চ্যাপ্টারের অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটা ওই চ্যাপ্টারের মধ্যে শেষ অঙ্ক ছিল। বলেছিলাম তোমরা যদি কেউ আমাকে কোনো অঙ্ক বলো ওই চ্যাপ্টারে তাহলে করে দেবো। সেই জন্য আমি আপাতত ওই চ্যাপ্টারটা স্টপ রেখেছি। আজকের যেটা চ্যাপ্টার হবে, নতুন চ্যাপ্টার, সেটা হবে গোলক। গোলক চ্যাপ্টারের ধারণা সাধারণত আমরা একটু পিছিয়ে যাই, সেখান থেকে বুঝতে পারবো। যেমন হচ্ছে, আমরা ছোটবেলায় বৃত্ত এঁকেছিলাম। বৃত্ত, তো এই বৃত্তের ছিল কি পরিধি ছিল। পরিধিটা কি, কোন একটা জায়গা যদি আমি নিই, সাপোজ আমি বৃত্তের উপর এই জায়গা থেকে শুরু করে আমি গোল করে ঘিরে এই বরাবর ঘিরে হাঁটতে 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 গিয়ে এই অবস্থায় ফিরে এলাম, তাহলে এই পুরো যে রাস্তা অতিক্রম করলাম সেটা বৃত্তের পরিধি বলা হতো। এবং এর ভেতরে যে জায়গাটা আছে সেই জায়গাটা কি বলা হয়েছিল? ক্ষেত্রফল। তো ত্রিমাত্রিকের মানে এটা অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক ছিল। কেন দ্বিমাত্রিক? কারণ দুটি মাত্রা দ্বারা এই বৃত্তের সমস্ত অংশকে বোঝানো যেত। এবারে যদি আমি মাত্রাটাকে বাড়িয়ে দিই, মানে এটাই যে দ্বিমাত্রিক থেকে যদি আমি ত্রিমাত্রিক আসি, তাহলে আমি যেটা আঁকলাম বা এঁকেছি, এই যেমন এটা এঁকেছিলাম, এই যে এঁকেছিলাম এটা, তো এইটা আমি আমার এই খাতার তলে এঁকেছি। এই তলটা কি হবে? দৈর্ঘ্য প্রস্থ দ্বিমাত্রিক। যদি আমি এটাকে ত্রিমাত্রিকে ভাবি, তার মানে ধরে নিই এটার উচ্চতা আছে, তাহলে খানিকটা দেখতে কি হবে? যে আমরা উদাহরণ দিই দৈনন্দিন জীবনে, যেমন তরমুজ যদি উদাহরণ দেওয়া যায়, ফুটবল, এইগুলো ত্রিমাত্রিক বৃত্তেরই যদি বলা যায় ত্রিমাত্রিক বা 3D ভার্সন। তো এই ত্রিমাত্রিক অংশটা, এটাই আমাদের আলোচ্য বিষয়, এটাকে আমরা গোলক বলি। তাহলে বৃত্ত হলো দ্বিমাত্রিক চিত্র, আর তারই ত্রিমাত্রিক হলো কি? গোলক। বৃত্তের দ্বিমাত্রিক ক্ষেত্রে দুটো অংশ ছিল, একটা ছিল পরিধি যেটা বাউন্ডারি, আর একটা ছিল কি? ক্ষেত্রফল, যেটা ভেতরের অংশটা, এই ভেতরে কতটা অংশ জায়গা ধরে। কিন্তু গোলকের ক্ষেত্রে দুটি অংশ আসবে। একটা অংশ কি? গোলকের ক্ষেত্রে যদি আমি এটাকে অন্য কালার দিয়ে আঁকি, এটা গোলক। এই গোলকের তোমার এই গোলকের ক্ষেত্রে দুটি অংশ থাকবে। একটা হচ্ছে আপনার বাইরের অংশটা মানে হচ্ছে তোমার এই পৃষ্ঠতল যেটা আছে। তরমুজের আমি যদি খোসাটা ভাবি, তরমুজের যে খোসাটা, সেই খোসাটা যদি আমি ভাবি, তাহলে সেটা হচ্ছে কি? বৃত্তের পৃষ্ঠতল, যেটা বাইরের অংশটা। বৃত্তের না, ওটা গোলকের বাইরের অংশটা। আরেকটা জিনিস কি? গোলকটির মধ্যে কতটা জায়গা আছে, বা আমি তরমুজ ভাবি, তরমুজটির মধ্যে কতটা পরিমাণ তরমুজ আছে যেটা আমরা খেতে পারবো। এই দুটো অংশ। তাহলে যদি আমি আর মানে এটা আমি এটা নাম দিলাম এ বি। এ বি তাহলে কি? এ বি হলো ব্যাস, জানো সবাই। ওটা কেন্দ্রবিন্দু যদি হয়,
তাহলে এও সমান ওবি কি হবে, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এইটাকে আমি ধরলাম আর কি, ব্যাসার্ধটা। তাহলে আর যদি ব্যাসার্ধ হয় সেই গোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এটা হবে 2πr গুণ 2r। আচ্ছা, এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে ক্ষেত্রফল মানে এই বাইরের অংশটা বোঝাচ্ছে, তাহলে এখানে এখানে একটা কি আছে, যদি বৃত্ত হবে 3D তে বোঝানোর জন্য, এখানে একটা বৃত্ত আছে, এরকম উপরে আরেকটা বৃত্ত হবে, তো এরকম বৃত্ত হতে তো বৃত্ত, এই বৃত্তটার পরিধি কত হবে, বাইরের অংশটা বোঝানোর জন্য 2πr, এই বৃত্তটা পরিধি হবে 2πr, এই যেটা এটা 2πr হলো, আর এটা কতটুকু উপর নিচে হবে, এখান থেকে এতটুকু আর আর এখান থেকে এতটুকু আর, টোটাল 2r, তাহলে 2r, 2πr ইন্টু 2r, যেহেতু ক্ষেত্রফল একক কি হবে, বর্গ একক, তাহলে এটা হবে 4πr স্কয়ার বর্গ একক। তাহলে এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। হ্যালো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr স্কয়ার, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, মনে রাখতে হবে rটা হচ্ছে ব্যাসার্ধ। এবার আরেকটা কি আছে, আয়তন, যেটা দ্বিমাত্রিকে বৃত্তের ক্ষেত্রফল ছিল আর ত্রিমাত্রিকে সেটা গোলকের আয়তন না হবে, কারণ দ্বিমাত্রিকে কতটা জায়গা ধরে সেটা ক্ষেত্রফল ছিল, আর ত্রিমাত্রিক কতটা জায়গা ধরে সেটা আয়তন বোঝাবে। সেক্ষেত্রে কি, এটা ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, যেহেতু আয়তন তাহলে ঘন একক। হলো, এবারে আমি কি করলাম, বাড়িতে তরমুজ নিয়ে এলাম, নিয়ে এসে সমান দুভাগে ভাগ করলাম। সমান দুভাগে যদি ভাগ করি তাহলে বাড়িতে তরমুজ, তাহলে এটা তরমুজ একটা আঁকি, এই নাও তরমুজ হলো। তরমুজটা আঁকার পর এবার আমি কি করছি, সমান দুভাগে ভাগ করছি। তাহলে সমান দুভাগে যদি ভাগ করি তাহলে সমান দুভাগে ভাগ করলাম, হলো। সমান দুভাগে ভাগ করলে কিরকম হবে, সমান দুভাগে ভাগ করলে তোমার উপর অংশটা থাকবে না, উপর অংশটা থাকবে না, সেটা দেখতে কিরকম হবে, দেখতে কিরকম হবে, এই এটা আর বাটির মতো খানিকটা, এটা ঠিক আছে। এটা হলো, এখান থেকে একই রকম ভাবে এটা কত, এবি, কি হবে, এবিটা ব্যাস আর ওটা হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে ওবিটা কি হবে, ব্যাসার্ধ, এটাকে আমি আর ধরলাম। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট কোন অর্ধগোলক, এই ছবিটা হলো অর্ধগোলক, কারণ একটা গোলকের আমি সমান ভাগ করেছি, তাহলে সেটা অর্ধেক গোলক হবে। কি হবে, অর্ধগোলকের ক্ষেত্রে তাহলে এই অঙ্কগুলো সব কি হবে, মানে এইগুলো অর্ধগোলক, তাহলে অর্ধ গোলকের কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হবে। আচ্ছা, গোলকের ক্ষেত্রে যেমন তল ছিল একটাই,
এই সমগ্র তুমি যদি নিরেট অর্ধগোলক বলা হয়, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হবে তল দুটি। কিরকম? একটা হচ্ছে উপরের তল, এটা এই তলটা উপরে, আর একটা হবে ভেতরে বাইরের তলটা, বাইরের যেটা বাইরের বাঁকানো অংশটা। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রটা কি লিখতে পারি? একটা সমতল যোগ বক্রতল, ঠিক আছে? বক্রতল, তাহলে সমতলটা কি হবে? সমতল যদি আমি এখানে ছবিটা আঁকি আবার, এই এই এইটা আর এইটুকু, তাহলে সমগ্রতল মানে এই অংশটা, এই অংশটা কি হবে? সমতলের ক্ষেত্রে কি হবে? এটুকু আর হলে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার যোগ বক্রতল মানে বাঁকানো অংশটা। এই বাঁকানো অংশটা আর কিছুই নয়, এই পুরোটা যে পরিধি আছে, এই পরিধিটার কত? 2 পাই আর গুণ কতটা হাইট যাচ্ছে আমার? আর, তাহলে গুণ আর, এই পুরোটা বর্গ একক। আশা করি বুঝতে পারছো। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রে সমতল উপরের অংশটা আর বক্রতল বাঁকানো অংশটা। তাহলে সমতলের ক্ষেত্রে পাই আর স্কয়ার, কারণ এটা একটা উপরে একটা বৃত্ত হয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? সেটা উপরের তল। আর বাঁকানো অংশটা হচ্ছে কি হবে? বাঁকানো অংশ পেতে গেলে এই যে বৃত্তটা এর পরিধি নেব 2 পাই আর, আর কতটুকু নিচে আছে বেষ্টন করে আছে সেটা হচ্ছে আর, তাহলে এটা আসবে 3 পাই আর স্কয়ার বর্গ একক। হলো। তাহলে অর্ধগোলকের 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমতল প্লাস বক্রতল 3 পাই আর স্কয়ার। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে বক্রতল হলো 2 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের বক্রতল এর ক্ষেত্রফল সমান কত? হচ্ছে বাঁকানো অংশ, তাহলে 2 পাই আর ইনটু এটা, তাহলে 2 পাই আর ইনটু আর সমান 2 পাই আর স্কয়ার বর্গ একক। হলো। এবারে লাস্ট পড়ে আছে কি? আয়তন। আয়তন মানে হচ্ছে কতটা পরিমাণ জায়গা ধরছে। তার মানে এটা আমরা স্পষ্টতই বুঝতে পারছি, গোলকের ক্ষেত্রে যে আয়তন হবে অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধেক হবে। তাহলে কি হবে? অর্ধ গোলকের আয়তন সমান হাফ, অর্ধেক বললাম কার? গোলকের আয়তন। গোলকের 4/3 পাই আর কিউব, কিউব পাই আর কিউব সমান কি হবে? কেটে গেল 2/3 পাই আর কিউব ঘন একক। আর আর কিছু বলতে গেলে এইটাই, এই হলো গোলকের তাহলে দুটো অংশ, এটা হচ্ছে গোলকের একটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ গোলকের একটাই তল, আর একটা হচ্ছে আয়তন। কিন্তু যখন আমি অর্ধগোলক করবো মানে নিরেট অর্ধগোলক, তখন কি হবে? নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে দুটি তল, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 3 পাই আর স্কয়ার। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত? 2 পাই আর স্কয়ার। অর্ধগোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন অর্ধেক, 4/3 পাই আর কিউব গুণ 2 হাফ, তাহলে 2/3 পাই আর কিউব। এই হলো গোলকের থিওরি পোরশন। পরের ভিডিওতে এর অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আজকের মতো টাটা।